নদীর জলের নিচ দিয়ে ছুটে চলেছে আস্ত একটা ট্রেন। ভাবুন তো, ভাবতেও অবাক লাগে, তাই না? তবে এটা কোনো কল্পনা নয়, এটা বাস্তবে একদম সত্য। গঙ্গা, যা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের একটি প্রধান নদী তথা পবিত্র নদী, তার নিচ দিয়ে আপনি নদী পার হয়ে যাচ্ছেন মাত্র কয়েক মিনিটে। আগে আমরা নদী পার হওয়ার কথা ভাবলেই আমাদের মাথায় আসতো নৌকা কিংবা স্টিমারের কথা। নদীর উপরিতলে ভেসে আপনি নদীর এক পার থেকে অপর পারে পৌঁছে যেতেন অনায়াসে। আজকে 2024 সালে দাঁড়িয়ে বিজ্ঞান এবং প্রযুক্তির উন্নতির শিখর যে কত দূর পৌঁছেছে তার একটি জ্বলন্ত উদাহরণ হলো এটি। মাত্র কয়েক মিনিটেই আপনি গঙ্গার নিচ দিয়ে এক পার থেকে অন্য পারে চলে যাচ্ছেন। কি আশ্চর্যের বিষয়, তাই না? আমাদের ভাবনাতেও যা কোনোদিন আসতো না, তা আজ আমাদের চোখের সামনে সত্যি হয়ে দাঁড়িয়েছে। সত্যিই গর্ববোধ করি একজন সাধারণ ভারতবর্ষের নাগরিক হিসেবে। সেই সমস্ত মানুষদের কুর্নিশ জানাই যাদের অক্লান্ত পরিশ্রমে আজকে এত বড় একটা আশ্চর্যের বিষয় এবং স্বপ্ন সত্যি হয়েছে সমগ্র পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের মানুষের কাছে। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। থটস অফ চন্দনের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনি এতদূর পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন মানে আশা করি আপনি বুঝে গেছেন আমাদের আজকের ভিডিওর বিষয়বস্তু। হ্যাঁ, আজকে আমি এবং আমার সঙ্গে আপনারা জার্নি করবেন ভারতবর্ষের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো, যা তিলোত্তমা কলকাতা এবং হাওড়াকে কানেক্ট করেছে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওটা শুরু করার আগে সকলকে বলবো, ভিডিওটা কেমন লাগছে তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এতক্ষণ আপনারা দেখলেন আমি অলরেডি পৌঁছে গেছি হাওড়া স্টেশনে, হাওড়া মেট্রো স্টেশনে, এবং অলরেডি আমি টিকিটও কেটে নিয়েছি, যা আপনারা ইতিমধ্যেই দেখেছেন। চলুন এবার আমরা স্টেশনে ধীরে ধীরে নামতে থাকি নিচের দিকে। আর এই স্টেশনটা যেহেতু একেবারে নতুন, তাই একদম ঝাঁ চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন স্টেশন। আর তার সঙ্গে সঙ্গে স্টেশনের বিভিন্ন জায়গার দেওয়ালে কলকাতার বিভিন্ন ঐতিহ্যগুলোকে তুলে ধরা হয়েছে, যেমন কলকাতার হলুদ ট্যাক্সি এবং আরও অনেক কলকাতার পুরনো ঐতিহ্যকে বিভিন্ন দেওয়ালে আঁকা হয়েছে। আর এখানে দেখুন আমরা কিন্তু একেবারে স্টেশনে পৌঁছে গেছি। আর এখানে দেখুন প্রচুর মানুষের কিন্তু ভিড়, যেহেতু এই মেট্রোটি একেবারে নতুন শুরু হয়েছে এবং গঙ্গার তলাটিতে, তাই সকলে কিন্তু একবার এটা অনুভব করতে ভিড় জমিয়েছেন। প্রচুর মানুষের মধ্যে আনন্দের কিন্তু একেবারে সীমা নেই। আর এই দেখুন কথা বলতে বলতে আমাদের ট্রেন স্টেশনে ঢুকে গেছে। ট্রেনের ভিতরটা দেখেছেন কত ভিড়। জাস্ট একটা স্টেশন থেকে ছেড়ে আসছে এই মেট্রোটা, হাওড়া ময়দান থেকে। আর এটা হলো হাওড়া স্টেশন, তার মধ্যে কিন্তু প্রচুর মানুষ ভিড় জমিয়েছেন। তাই আমিও উঠে পড়লাম মেট্রোতে এবং আমাদের ট্রেন ছেড়ে দিল হাওড়া স্টেশন। এবং এরপর আমরা এগিয়ে যাচ্ছি মহাকরণ স্টেশনের দিকে। এবং এখানে যখনই নীল আলো শুরু হবে, এই দেখুন এই যে নীল আলো, এখানে এই সুড়ঙ্গটা হচ্ছে পুরো আমাদের হুগলি রিভার। আমরা এখন ছুটে চলেছি গঙ্গা নদীর ঠিক নিচ দিয়ে। এই ব্লু লাইটটা লাগানো হয়েছে যাতে আপনি বুঝতে পারেন এটা আপনি নদীর তলা দিয়ে যাচ্ছেন, আপনি যাতে ফিল করতে পারেন যে আপনি একটা নদীর তলা দিয়ে যাত্রা করছেন। আজকে আমার জার্নি ছিল হাওড়া স্টেশন থেকে চাঁদনি চক স্টেশন পর্যন্ত, এবং পুরোটাই আমি মেট্রো দিয়ে কভার করব। এবং এই যাত্রাপথে আমাকে মাঝখানে পাল্টাতে হবে একটি মেট্রো, অর্থাৎ আমাকে চেঞ্জ করতে হবে আমার রুট। তবে মজার বিষয় হলো এর জন্য কিন্তু আমাকে এসপ্ল্যানেড স্টেশনে কোনো দ্বিতীয় টিকিট কাটতে হবে না। অর্থাৎ আমি হাওড়া স্টেশন থেকে একটা টিকিট কেটেই একেবারে পৌঁছে যেতে পারি চাঁদনি চক স্টেশন। ব্যাপারটা কিন্তু খুবই স্মুথি। অর্থাৎ আপনি কলকাতা মেট্রোর যে কোনো শাখা থেকে যে কোনো শাখায় যে কোনো স্টেশন থেকে যে কোনো স্টেশনে যেতে পারেন মাত্র একটি টিকিটেই।
আমি হাওড়া স্টেশন থেকে একেবারে চাঁদনি চক পর্যন্ত টিকিট কেটে নিয়েছিলাম, যার মূল্য পড়েছিল আমার 15 টাকা মাত্র। দেখুন, গল্প করতে করতে কিন্তু আমরা অলরেডি নেমে পড়েছি এসপ্ল্যানেড স্টেশনের একেবারে নতুন যে ঝাঁ চকচকে প্ল্যাটফর্ম হয়েছে সেখানে। এইখানে কিন্তু আমাদের চেঞ্জ করতে হবে মেট্রো অর্থাৎ ট্রেনের শাখা। এইটি কিন্তু গ্রিন লাইন, এবং এরপরে আমরা যে শাখায় জার্নি করব সেটি হবে আমাদের ব্লু লাইন, অর্থাৎ যে মেট্রো ট্রেনটি ছেড়ে আসবে দক্ষিণেশ্বরের দিক থেকে এবং চলে যাবে কবি সুভাষের দিকে। আর এসপ্ল্যানেডের এই নতুন গ্রিন লাইন মেট্রো স্টেশনটা কিন্তু মাটির বেশ খানিকটা গভীরে। দেখুন, আমরা কত নিচ থেকে উঠে এলাম, আর এবার আমরা চলে যাব ব্লু লাইনের দিকে ট্রেন চেঞ্জ করার জন্য। দেখুন, প্রচুর মানুষ কিন্তু এই ট্রেনটাতে এসেছেন, এবং কিছু মানুষ এইখান থেকে বেরিয়ে যাবেন তাদের যে কোনো কাজে, এবং কিছু মানুষ আবারও এইখান থেকে ট্রেন চেঞ্জ করে চলে যাবেন তাদের নির্দিষ্ট গন্তব্যের দিকে। আমিও তাই এগিয়ে চললাম আমার গন্তব্য চাঁদনি চক স্টেশনের দিকে, যার জন্য আমাকে এই গ্রিন লাইন থেকে ব্লু লাইনে যেতে হবে। আর এখানে দেখুন প্রচুর মানুষ ভিড় করেছেন, কারণ এখান থেকে কিছু মানুষ স্টেশনের বাইরে বেরিয়ে যাবেন এবং কিছু মানুষ চলে যাবেন অন্য রুটে ট্রেন ধরতে। আমরা এখানে এগিয়ে যাচ্ছি ব্লু লাইনের দিকে ট্রেন ধরতে, প্রচুর মানুষ এগিয়েও হেঁটে চলেছেন। চলুন এবার এগিয়ে যাওয়া যাক আমাদের ব্লু লাইন মেট্রো স্টেশনের দিকে। আর এই দেখুন, কথা বলতে বলতে অলরেডি আমরা ব্লু লাইনের এসপ্ল্যানেড প্ল্যাটফর্মে চলে এসেছি, এবং আমাদের ট্রেনও কিন্তু প্ল্যাটফর্মে চলে এসেছে। আর মাত্র একটি স্টেশন, মাত্র কয়েক মিনিট জাস্ট ট্রেনে চাপবো আর নামবো। কারণ এর পরের স্টেশনই ছিল চাঁদনি চক, আজকে আমার যা গন্তব্য ছিল। চলুন তবে ট্রেনে চেপে পড়ি, আবার ট্রেন থেকে নেমেও পড়ি। এই দেখুন, আমি কিন্তু চলে এসেছি চাঁদনি চক স্টেশনে, যা আজকে আমার গন্তব্য ছিল। চলুন তবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। এই জার্নিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। আজকে তবে টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।